দার্জিলিং সদর হাসপাতাল, রাতের পাহাড়, চারিদিক শুনশান, রোগীরাও সবাই ঘুমাচ্ছেন। তারই মধ্যে হঠাৎ এক আঁতকে ওঠা দৃশ্য, সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। দেখুন, হাসপাতাল চত্বরে ঘুরছে চিতাবাঘ। রাত্রেবেলা যখন চারিদিক শুনশান, আর রাতের পাহাড় মানেই আমরা জানি বিকেলের পর, সন্ধ্যের পর আস্তে আস্তে সবটা শান্ত হয়ে যায়, শুনশান হয়ে যায় চারিদিক। রাত মানে রোগীরাও ঘুমাচ্ছেন। তারই মধ্যে হঠাৎ ঠিক এই ছবিটা ধরা পড়লো। সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়েছে এই ছবি, যেখানে দেখা যাচ্ছে হাসপাতাল চত্বরে চিতাবাঘ ঘুরছে। পার্থ রয়েছে আমার সঙ্গে, পার্থর কাছ থেকে জানবো। পার্থ, বন দপ্তর কি বলছে, এরপরে কি হলো? দেখো, পাহাড়ে লেপার্ডের আনাগোনা কিন্তু রয়েছে। এটা কিন্তু নতুন কোনো ঘটনা, কিন্তু দার্জিলিংয়ের সদর হাসপাতালে লেপার্ডের পাইকারি সাম্প্রতিক অতীতে হয়েছে কিনা কেউ মনে করতে পারছে না। গতকাল রাত তখন ঘুমোচ্ছে রোগীরা, একেবারে নির্জন রাত, সেই সময় কিন্তু একটা দীর্ঘকাল লেপার্ড ঢুকে পড়ে হাসপাতাল ক্যাম্পাসে। যারা রাতে ডিউটিতে ছিল স্বাস্থ্যকর্মীরা, তারা দেখে রীতিমতো পার্থ, একটা বিষয়, এই যে হাসপাতালে চিতাবাঘ, খুব স্বাভাবিক, এটা রাত শুনশান একরকম, কিন্তু এটা তো যথেষ্ট আতঙ্কের। একেবারে তাই। যেহেতু স্বাস্থ্যকর্মীরা, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা যারা অন ডিউটি ছিলেন রাতে, তারা কিন্তু এই ব্যাপারকে দেখে রীতিমতো আটকে ওঠেন, বেশ আতঙ্কিত হয়ে পড়ে। কেননা সেই কোভিড এর সময় মেলের আশপাশে কালো টিকা দেখা গিয়েছিল, কিন্তু লেপার্ড একেবারে হাসপাতালের ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। এই সাম্প্রতিক অতীতে পর্যন্ত পাওয়া যায়নি। একদমই আতঙ্কিত হয়ে পড়েন চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা, এবং কোথা থেকে এলো, কিভাবে এলো, তা কিন্তু খোঁজ খবর শুরু করেছে দার্জিলিং এর বন দপ্তরের আধিকারিকরা। কেননা আশপাশে প্রচুর চা বাগান রয়েছে, জঙ্গল রয়েছে, সেখানে কিন্তু লেপার্ডে আনাগোনা রয়েছে। সেখান থেকেই লেপার্ডটি এলো, সেই বিষয়ে কিন্তু এখন তদন্ত করে দেখছে শীর্ষ বনকর্মী। বেশ, একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল ঢাকার রাকেশ সরকার। রাকেশের বয়স যখন 7, তখনই বাংলাদেশের ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছিলেন, বলেছিলেন খুব বেশি হলে বছর 20 বাঁচবে এ ছেলে। এ রাজ্যের ডাক্তাররা বললেন দীর্ঘায়ু হবে রাকেশ সরকার, তবে তার জন্য একটা কাজ করতে হবে। রাকেশের মা বাবাকে আবার এক সন্তান পৃথিবীতে নিয়ে আসতে হবে, ছেলেকে বাঁচাতে হবে। রাকেশের মা বাবা আইভিএফ পদ্ধতিতে সন্তানের জন্ম দিলেন। রাকেশের একটা বোন হলো, আর সেই বোনের কোষে সারল রাকেশের রোগ। ভাবছেন বুঝলু কি? বিজ্ঞান। এই পদ্ধতির নাম হলো স্টেম সেল থেরাপি। চিকিৎসা বিজ্ঞান এগিয়ে চলার সঙ্গে সঙ্গে বহু কঠিন রোগের বিরুদ্ধে লড়াই করার সাহস পাচ্ছেন রোগীরা। সাম্প্রতিককালে বিভিন্ন দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় যে ধরনের পদ্ধতির কথা খুব বেশি শোনা যাচ্ছে, তার মধ্যে অন্যতম হল স্টেম সেল থেরাপি। সেই স্টেম সেলের বন্ধনেই বাঁচল জীবন। সদ্যজাত বোনের কোষে বাঁচল 7 বছরের দাদার জীবন। খুব বেশি হলে 20 বছর, এই পরমায়ু নিশ্চিত হয়ে গিয়েছিল যে শিশুর স্টেম সেল থেরাপির পর তার সামনে এখন নতুন জীবনের হাতছানি। বাংলাদেশের ঢাকার বাসিন্দা রাকেশ সরকার, ডাকনাম জুয়েল। 7 বছরের এই শিশু জন্ম থেকেই ই-বিটা থ্যালাসেমিয়া আক্রান্ত ছিল। প্রতি মাসে 2 বার করে রক্ত লাগতো রাকেশের। বয়সের তুলনায় গ্রোথ ছিল খুব কম। শরীরে আয়রন জমতে জমতে অঙ্গ বিকলের আশঙ্কা বাড়ত। কোনো না কোনো সংক্রমণের সমস্যা লেগেই থাকত। 20 বছরের বেশি বাঁচবে না এই শিশু, বাংলাদেশে কার্যত জবাবই দিয়ে দিয়েছিলেন ডাক্তারবাবুরা। হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে স্টেম সেল থেরাপি করিয়ে সেই রাকেশ এখন সম্পূর্ণ সুস্থ। কোন চিকিৎসায় অসম্ভবকে সম্ভব করলেন চিকিৎসকরা? ঢাকার দম্পতিকে আইভিএফ পদ্ধতিতে দ্বিতীয় সন্তান নেওয়ার পরামর্শ দেওয়া হয়। আইভিএফ পদ্ধতিতে একটি মেয়ে হয় ওই দম্পতির। স্নিগ্ধা সরকার নামের ওই শিশুকন্যার বয়স এখনো 1 বছরও হয়নি।
কন্যা সন্তানের ভ্রূণ পরীক্ষা করে দেখা যায় তা থ্যালাসেমিয়া মুক্ত। দাদার সঙ্গে জিনগত মিলও রয়েছে। রাকেশের সদ্যজাত বোনের থেকে নাভির কর্ড ব্লাড বা স্টেম সেল সংগ্রহ করা হয়, আর বাবার থেকে নেওয়া হয় হ্যাপ্লো কর্ড ব্লাড। বোন ও বাবার শরীর থেকে ব্লাড স্টেম সেল নিয়ে তা গ্রহীতার শরীরে প্রতিস্থাপন করা হয়। চিকিৎসকরা বলছেন এই স্টেম সেল থেরাপিতে রোগীর ত্রুটিপূর্ণ অস্থিমজ্জা বাদ দিয়ে সুস্থ দাতার স্বাস্থ্যকর স্টেম সেল প্রতিস্থাপন করা হয়, যা নতুন সুস্থ রক্তকণিকা তৈরি করতে সক্ষম হয়। এবং সাধারণত ভাই বোনের টিস্যু বা HLA মিলে গেলে তার ফলাফল সবচেয়ে ভালো হয়। থ্যালাসেমিয়া রোগীর নিয়মিত রক্ত বদলানো এবং অতিরিক্ত শরীরে আয়রন জমে যাওয়া এবং হিমোগ্লোবিন মারাত্মক পরিমাণে কমে যাওয়া থেকে মুক্তি পেতে এই স্টেম সেল থেরাপির বিকল্প নেই। থ্যালাসেমিয়া ফ্রি ফুল HLA ম্যাচ, এরম একটা ভ্রূণকে আমরা মায়ের ভ্রূণে বা ইউটেরাসে ইমপ্লান্ট করে সেটাকে বড় করে 9 মাস বাদে সেই বাচ্চাটা বেরোয়। যখন সেই নতুন বাচ্চাটা বেরোয়, তার আম্বেলিক্যাল কর্ড সেইখান থেকে আমরা কালেক্ট করে নিই। আম্বেলিক্যাল কর্ডটা সেটা কালেক্ট করে কর্ড লাইফ বলে একটা সংস্থা, তারা স্টোর করে এবং সেই কর্ড লাইফ থেকে কিছু স্টেম সেলস আমাদের দেয়। আমরা সেই স্টেম সেল নিই, প্লাস তার বাবার থেকে বাবা যে হচ্ছে হ্যাপ্লো আইডেন্টিক্যাল বা হাফ জেনেটিক ম্যাচ, তার থেকে কিছু স্টেম সেল নিই। এই দুটো মিলিয়ে প্রথম বাচ্চাটা, যে রাকেশ বাচ্চাটা, তার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হয়। বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ, বাচ্চাটার এখন কোনো রক্ত লাগছে না। আশা করছি যে বাচ্চাটা থ্যালাসেমিয়া থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। ক্যান্সার, HIV, হৃদরোগ, হাড়ের অসুখ, স্নায়ুর সমস্যা, পেশির রোগ, কঠিন রোগের বিরুদ্ধে লড়াইয়ে অনেক দিন ধরেই দিশা দেখাচ্ছে স্টেম সেল থেরাপি। হলিউডের চলচ্চিত্র নির্মাতা মেল গিবসন থেকে শুরু করে বলিউডের লিজা রে, অভয় দেওল, নার্গিস ফাকরি, পপ সঙ্গীতের রানী ম্যাডোনা, রিয়েলিটি টিভি তারকা কিম কার্দাশিয়ান, বিখ্যাত মোটিভেটর টনি রবিন্স, খেলার মাঠের তারকা রাফায়েল নাদাল থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, এদের কেউ ক্যান্সার, কেউ আবার নানাবিধ শারীরিক সমস্যা ও ইনজিওরির কারণে স্টেম সেল থেরাপি করিয়েছেন। তারা সুস্থ আছেন। আমাদের হসপিটালে আমরা একটা সেভ দ্য সিবলিং প্রোগ্রাম রান করি। তো এটার কনসেপ্ট ইজ বেসিক্যালি টু মেক আওয়ার কান্ট্রি থ্যালাসেমিয়া ফ্রি। 7-year-old ছেলে বাচ্চা বাংলাদেশ থেকে, যার HBE বিটা থ্যালাসেমিয়া ছিল এবং ওর মাসে মাসে ব্লাড ট্রান্সফিউশনস লাগতো। তার কারণে ওর যে নর্মাল ডেলি অ্যাক্টিভিটিস অনেকটাই হ্যাম্পার ছিল, স্কুল যেতে পারতো না, ছুটি নিতে লাগতো। এখন একদম ভালো আছে, থ্যালাসেমিয়া ফ্রি আছে এবং স্কুল টুল যাচ্ছে। ওর বোনটা ইজ কমপ্লিটলি থ্যালাসেমিয়া ফ্রি, ইজ হেলদি। অভিজিৎ চন্দ, কলকাতা, নিউজ 18 বাংলা।